الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য শান্তি বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় সাদাকার ফজিলত উল্লেখিত বিষয়ে আলোচনা করেই আজকের জুমার খুতবা ইতি করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনি। সাদাকা দানের গুরুত্ব ও ফজিলত এই শিরোনামে সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই আপনাদের সাথে আমার জরুরি কথা, যেটা ভারত বাংলাদেশে মানুষ ইসলাম প্রিয় মুসলমানেরা, এ কারণেই যখন যে শায়েখ আলোচনা করে অনেকেই
নিজ নিজ পেজ থেকে এটাকে লাইভ ছাড়ে। আজকের জন্য আপনারা আমার বক্তব্যটাকে লাইভ দিবেন না, রেকর্ড করে রাখবেন, ভিডিও করে রাখবেন। 5 তারিখের পরে আপনারা এটাকে ছেড়ে দিতে পারেন সাদাকার নিয়তে। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এই দুটো জিনিস যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল করতে না পারে। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই সন্তানের প্রেমে পড়েছে আর সম্পদকে বেশি মহব্বত করেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মানে ব্যবসায় লস হওয়া না, ক্ষতিগ্রস্ত মানে সন্তান মরে যাওয়া না, ক্ষতিগ্রস্ত মানে কি তারা জাহান্নামী হয়েছে। যারা এই পৃথিবীতে সম্পদের মহব্বত করেছে, সন্তানের প্রেমে পড়েছে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সূরা আনফাল আয়াত নম্বর 28, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিঃসন্দেহে তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ উভয়ই পরীক্ষার বস্তু। ফিতনা সমস্যা, সন্তান এবং সম্পদ উভয়ই সমস্যা, ফিতনার বস্তু। আল্লাহ বলছেন পরীক্ষার বস্তু। একটু খেয়াল করে বক্তব্যটা শুনবেন, কাজে লাগবে। অমনোযোগী হবেন না, অমনোযোগী হওয়াটা স্বাভাবিক। তাবরানী আউসাদ 5220 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাঁদের নিচে এবং সূর্যের নিচে মেঘ জমলে চাঁদ এবং সূর্য যেমন আলোহীন হয়ে যায়, মানুষের ঈমানের নিচেও মেঘ জমে তখন মানুষ গাফিল হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন 1450 বছর আগে, মুসনাদে হাকিম 5 নম্বর হাদিস, ব্যবহার করতে করতে মানুষের কাপড় যেভাবে পুরাতন হয়ে যায়, মানুষের ঈমান অনুরূপভাবে পুরাতন হয়ে যায়। ঈমান যখন পুরাতন হয়ে যায় তখন ঈমানে আর কাজ করে না, তখন তার ধর্মের কথা ভালো লাগে না, এই ব্যক্তি অমনোযোগী হয়ে থাকে, পাপ কাজে লিপ্ত হয়। তাহলে ঈমানের নিচেও মেঘ জমে ঈমানও পুরো হয়ে যায়। সেই বুখারী 2য় খণ্ডে 10 নম্বর পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইজলিতি বিনা নুমিন সা, এই অল্প সময়ের জন্য বসো, ঈমানকে নবায়ন করো, অল্প সময়ের জন্য বসো, ঈমানকে নবায়ন করো। এই যে আমরা জুমার দিন আধা ঘন্টা 40 মিনিটের জন্য মসজিদে আসি, এরপরও আমরা অমনোযোগী হয়ে জুমার খুতবা শুনি। বাংলাদেশে 50 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট জুমার খুতবা হয়, লম্বা আলোচনা হয়, কিন্তু আপনাদের এই দেশে আধা ঘন্টা 40 মিনিটের বেশি আলোচনা করা যায় না জুমার খুতবা। এই জন্য আপনাকে বলছি অমনোযোগী হবেন না, মনোযোগ সহকারে কিছু শোনার চেষ্টা করুন। একটা হাদিস আপনাকে বলি সামনে আগে, তিরমিজি 3479 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উদুল্লাহু আনকুম মুমিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে স্মরণ করো এই আশা নিয়ে যে আল্লাহ আমার ইবাদতটা কবুল করবেনই। ওয়ানাহু, জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না যে ব্যক্তি গাফিল, বিল কলবে গাফিল ওয়া লাহিন, অমনোযোগী, অসার চিন্তা করে, কাল্পনিক চিন্তা করে, উদাসীন হয়ে বক্তব্য শুনে, উদাসীন হয়ে সালাত করে, উদাসীন মনে দান করে, উদাসীন মনে ইবাদত করে, আল্লাহ এই ব্যক্তির ইবাদত দোয়া কবুল করবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তোমরা জেনে রাখো, এই চিন্তা করে তোমরা ইবাদত করো, মনোযোগ সহকারে ইবাদত করো যে আল্লাহ তোমার দোয়াটা কবুল করবে না। এই আশা নিয়ে আপনাকে এই খুতবা শুনতে হবে। আবু দাউদের 345 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াওমাল জুমআহ ওয়াক্তাসালা ওয়াক্তাকারা মাশাহিদাল মাসাজিদ লাম ইয়ারকাব দামিনাল ঈমান। আল্লাহ এগুলো, যে ব্যক্তি জুমার দিন সকাল সকালে নিজে গোসল করে,
স্ত্রীকে গোসল করায়, একটু আতর তেল সুগন্ধি ব্যবহার করে, একটু আতর তেল সুগন্ধি ব্যবহার করে। বুখারী 880 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। মুসলিমে একটু বৃদ্ধি করেছেন, মুসলিমের 525 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর অতিরিক্ত 3 দিন আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদ 345 নম্বর হাদিস, জুমার দিন বাড়িতে ওযু করে সকাল সকাল গোসল করে পায়েটে মসজিদে যায়, সুগন্ধি ব্যবহার করে না, এই ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই তার প্রত্যেকটা কদমে 1 বছর তাহাজ্জুদ সালাত পড়লে যত নেকি হবে আল্লাহ তত লিখে দেবেন। 1 বছর নফল সিয়াম পালন করলে সানাতিন, একটানা 1 বছর নফল সিয়াম, একটানা 1 বছর তাহাজ্জুদ সালাত পড়লে যত নেকি হয় আল্লাহ তত নেকি দিবেন। শর্তটা হলো মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, কাউকে সরিয়ে সামনে যাওয়া যাবে না, বাড়িতে ওযু করতে হবে, পায়ে হেঁটে মসজিদে আসতে হবে, খুতবা শুরু হওয়ার আগে আসতে হবে। যারা খুতবা শুরু হওয়ার পরে আসবে তারা হাজিরা দেবে, স্বাভাবিক জুমার নেকি পাবে, কিন্তু এই যে হাদিসের ফজিলতটা তারা পাবে না। চলুন বক্তব্যের মূল বিষয় চলে যাচ্ছি। সূরা বাকারা আয়াত নম্বর 254। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে, সেই খাবার থেকে, মিন ক্বাবলি আন ইয়াতিয়াও, সেই দিন আসার পূর্বেই তোমরা প্রস্তুতি গ্রহণ করো, লা বাইউন ফি, যেদিন কোনো বেচাকেনি থাকবে না, কোনো ক্রয় বিক্রয় থাকবে না, ওয়ালা খুল্লাহ, কোনো বন্ধুত্ব থাকবে না, ওয়ালা শাফাআ, কোনো সুপারিশকারী থাকবে না। ওই দিনকে আমাকে চিন্তা করতে হবে, যেই দিন আসার আগেই, আমার মৃত্যু আসার আগেই, আমার কিয়ামতের মাঠ আসার আগেই, যেদিন কোনো বেচাকেনি থাকবে না, দোকানপাট থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, বাবা ছেলে থেকে পালাবে, ছেলে বাপ থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, একজন আরেকজন থেকে পালাবে। আল্লাহ বলছেন সেই দিন আসার পূর্বেই তোমরা দান করো। সূরা তাওবা আয়াত নম্বর 111, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিঃসন্দেহে নিশ্চয়ই তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল এই দুইটা ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। ওই দিন বিক্রি করবেন না, ওই দিন ক্রয় করবেন না, এই দুনিয়াতেই আপনাকে বিক্রি করতে হবে আপনার জান এবং আপনার মালকে জান্নাতের বিনিময়ে। সূরা তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এই জান্নাত কিনতে হবে আল্লাহর নিকট থেকে। আমাদের বাংলাদেশে আছে, আমি জানি না আপনাদের এখানকার কি অবস্থা, মসজিদের এই দান বাক্স যখন চলে 2 টাকা 5 টাকা 10 টাকার নোট সেরা তালি দেওয়া পাওয়া যায়। স্বাভাবিকভাবে কোনো দোকানদারকে যদি আপনি কোনো সদাই করে মালাপান কিনে 50 টাকা 500 টাকা 100 টাকার নোট একটু সিরা তালি দেওয়া দেন, দোকানদার আপনাকে বলবে এটা পাল্টিয়ে দেন। দোকানদার আপনার পাল্টিয়ে নিচ্ছে, তাৎক্ষণিক আপনাকে পরিবর্তন করে নিচ্ছে, কিন্তু আপনি আল্লাহকে দিচ্ছেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলছেন মসজিদটা হলো আল্লাহর ঘর। আপনি এখানে সালাত করতে এসে 2 টাকার নোট সিরা দিলেন, 5 টাকার নোট সিরা দিলেন, 10 টাকার নোট 20 টাকার নোট 50 টাকা সিরা, কানা কানি নাই, অর্ধেক টেপ লাগানো আছে, কি ভাষায় আপনি বুঝবেন আমি জানি না। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারকে জিজ্ঞাসা করবেন কি পরিমাণ টাকা পাওয়া যায়। এমনও সময় আছে যখন ক্যাশিয়ার সাহেব টাকাটা গুনতে যান, তখন নিজে থেকেই বদ্ধ করেন, কেন এই টাকা মানুষে দেয়, কি দরকার আছে আপনি এটা দেওয়ার? আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, কি জান্নাত আমাকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতে ঘুরছিলাম মেরাজের রাতে, হঠাৎ জান্নাতের ভিতরে আমি একটা ঘর দেখতে পেলাম, ঘরের সামনে একটা মহিলা পানি দিয়ে ওযু করছে। আমি বললাম ঘরটা কার? বলছে ঘরটা ওমরের। লম্বা হাদিস। পুরো ঘরটা স্বর্ণ দ্বারা তৈরি, পুরো ঘর স্বর্ণ দ্বারা তৈরি। যেই জায়গা বসবে জায়গাটা হীরের তৈরি, যেই গ্লাসে পানি খাবে গ্লাসটা হবে রূপার তৈরি, হীরা তৈরি। এই জায়গায় আল্লাহ নিজে মেহমানদারি করে খাওয়াবেন।
আল্লাহ নবী বলছেন যে ঘরটা কত বড়, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ আমি বুঝতে পারি না, তাহলে ঘরটা কত বড়। নিম্ন শ্রেণীর মানুষকে আল্লাহ সবচেয়ে ছোট জান্নাত দিবেন, যে জান্নাতের একটা লাঠি রাখার জায়গা হবে এই পৃথিবীর 10 দুনিয়ার সমান। এবার আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে জান্নাতটা দিবেন এই সেরা 10 টাকার বিনিময়ে, এই 50 টাকার নোট তালি দেওয়া এই টাকার বিনিময়ে না। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মাল উভয়ই আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সূরা বাকারা আয়াত নম্বর 245। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান জাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা, কে আসো তোমরা আল্লাহকে কর্জে হাসানা দেবে। আল্লাহ আপনার কাছে ঋণ চেয়েছেন, ধার চেয়েছেন। এদেশে তো এখন ঋণ পাওয়া যায় না সুদে ছাড়া। সুদ যদি চাওয়া হয় ব্যবসা খুব চলে, ধার চাইলে আর টাকা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান জাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা, কে আসো তোমরা আল্লাহকে ঋণ দেবা, ধার দিবা, কর্জে হাসানা দিবা। আল্লাহ তোমার এই ঋণকে বাড়াবেন, বৃদ্ধি করবেন। আযাফান কাসীরা, অগণিত বাড়িয়ে দিবেন হিসাব ছাড়া। আপনি 10 টাকা দান করলেন, 1 টাকা দান করলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান। আপনার নেকি এবং পাপকে ওজন করা হবে। আল্লাহ বলেন ফেরেশতারা এই ব্যক্তির 1 টাকার বিনিময়ে 1টা নেকি দিয়ে দাও, পাল্লা ভারী হয়নি। 1 টাকার বিনিময়ে 10টা নেকি দাও, তখনও পাল্লা ভারী হয়নি। 1 টাকার বিনিময়ে 100 নেকি দাও, পাল্লা ভারী হয়নি। আল্লাহ তখন বলবেন 700 নেকি দাও 1 টাকার বিনিময়ে, পাল্লা ভারী হয়নি। তখন আল্লাহ বলবেন আযাফান কাসীরা, যত নেকি দিলে পাল্লা ভারী হবে ততই দিয়ে দাও, একে জান্নাত দিতে হবে। সূরা বাকারা আয়াত নম্বর 261। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, ওই জিনিসের মতো। কামাসালি হাব্বাতিন আম্বাতান সাবআ সানাবিলা, একজন মানুষ তার জমিতে ধান রোপণ করলো, একটা ধান দিয়েছিল, ওখান থেকে গাছ জ্বালিয়েছে, একটা শীষ বের হয়েছে। বিকুল্লি সুমরাতিন মিয়াতা হাব্বা, প্রত্যেক শীষে 100 করে দানা বের হয়েছে। একটা দান থেকে একটা গাছ হয়েছে, একটা গাছে অনেকগুলি শাখা নিয়েছে, 70টা শাখা হয়েছে। 70টা শাখা, প্রত্যেক শাখায় 100 করে ধান হয়েছে। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াযিদু লিমান ইয়াশা, আল্লাহ যদি চান তাকে আরো বহু গুণে বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এটা আল্লাহর ইচ্ছা। অতএব দান যখন করবেন, দান করার পর ইমাম সাহেবকে বলবেন না যে আমি 100 টাকা দিলাম, একটু আমার ফ্যামিলির জন্য বা আমার জন্য একটু দোয়া করবেন। তাহলে আপনি দোয়াটা কিনে নেবেন, গোপনে দান করবেন, চুপে দান করবেন, দান বাক্সে ফেলে দিয়ে চলে যাবেন। ইমাম সাহেবকে বলবেন যে টাকাটা রেখে দেন, কাউকে বলার কোনো প্রয়োজন নাই। একটা কাজ, এই কাজ যদি করতে পারেন 2টা কাজ হবে, আল্লাহ আপনাকে হিসাব ছাড়া নেকি দিবেন। আর 2 নম্বর কাজ হলো যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে বিশেষ ছায়া তলে ছায়া দিবেন। কত সময় ছায়া দিবেন? যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার ফয়সালা শেষ না হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত 1 টাকা দানের সেই গাছ আল্লাহ বড় করতে করতে হিমালয় পাহাড় ছাড়িয়ে দিবেন। সেই পাহাড়ের ছায়ায়, দানের ছায়ায় আপনি বসে থাকবেন। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দেখছি জান্নাতের মধ্যে একজন মানুষ একটা গাছের উপরে হাঁটছে, গাছের ছায়ার উপরে হাঁটছে। তখন সাহাবারা বলছেন যে ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করছেন কি আমল ছিল তা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় একটা গাছ হয়েছিল, এমনি জংলা কোন গাছ রাস্তায় জন্ম নিয়েছে, সেই গাছটা মানুষের কষ্ট দেবে এই হিসাব করে এই লোকটা এই জংলা গাছটাকে কেটে দিয়েছে। আল্লাহ এত খুশি হয়েছে, এই গাছটাকে জান্নাতে নিয়ে গেছেন এবং এই ব্যক্তিকে জান্নাত দিয়ে তার ছায়াটাকে হাঁটতে দিয়েছেন। রাস্তায় মানুষের কষ্ট হবে। আদাবুল মুফরাদ 198 নম্বর হাদিস। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, কিছু সাহাবীও রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটার সময় তিনি দেখতে পেলেন একটা গাছের গুড়ি, একটা কাঠ
একটা ইট, কষ্টদায়ক কোনো বস্তু রাস্তায় পড়েছিল, সাহাবীরা তুললেন, রাস্তার নিচে ফেলে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি জান্নাতে চলে গেছো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একটা ভালো কাজ করে আল্লাহ একটা নেকি দিবেন। মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, মান তুকিফুলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যার একটা নেকি কবুল হবে, যার একটা নেকি থাকবে সে জান্নাতে যাবে। দেখেন রাস্তায় একটা ইট পড়েছিল, কলা গাছের কলা খেয়ে কেউ ছোকলা ফেলে দিয়েছে, কেউ পেঁপে খেয়েছে, একটা কিছু রাস্তায় ফেলে দিয়েছে, রাস্তায় পড়েছিল, শুধু এখান থেকে তুলে নিচে ফেলে দিয়েছে। সাদাকার নিয়তে কয় লক্ষ টাকা খরচ হয়েছে, কি পরিমাণ সময় ব্যয় হয়েছে, কি পরিমাণ শ্রম দিতে হয়েছে, না কিচ্ছু না, শুধু নিয়ত, শুধু নিয়ত মানুষের কষ্ট হবে, তুলে ফেলে দিয়েছে। বুখারী প্রথম হাদিসটা, মানুষ যে নিয়তে যে কাজ করবে আল্লাহ তাকে ওই নিয়তের বরকত দিবেন, ফল দিবেন। রাস্তায় চলতে বহু মানুষের কষ্ট হয়, আমরা মানুষকে কষ্ট দিই, রাস্তায় বেঞ্চ দিয়ে রাখি, রাস্তায় আমরা কিছু খেয়ে রাস্তায় ফেলে দিই, বা রাস্তায় আমরা নোংরা করে রাখি না। আল্লাহ রাসূল বলছেন রাস্তা থেকে যদি কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে দেয় এটা হলো সাদাকা। সুবহানাল্লাহ বলা সাদাকা, আলহামদুলিল্লাহ বলা সাদাকা, আল্লাহু আকবার বলা সাদাকা, ভালো কথা বলা সাদাকা, আমর বিল মারুফ সাদাকা, মানুষকে উত্তম আদেশ দেওয়া সাদাকা, নাহি আনিল মুনকার সাদাকা, খারাপ কাজ নিষেধ করা হলো সাদাকা, উত্তম উপদেশ দেওয়া হলো সাদাকা। আল্লাহ নবী বলতে বলছেন যদি কেউ তার বউয়ের সঙ্গে থাকে এটাও হলো সাদাকা। পৃথিবীর মানুষ যখন তোমার দ্বারা অন্যায় কাজ হয়ে যাবে, অন্যায় কাজ মানুষ যখন করে ফেলবে, আল্লাহ রাসূল বলছেন একটা ভালো কাজ করো, অন্যায় কাজ হয়ে যাওয়ার পর একটা ভালো কাজ করো, তামহুহা, অন্যায় তুমি যেটা করেছো আল্লাহ সেই পাপটাকে মুছে দিবেন। তখন সাহাবারা বলছেন যে ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি ভালো কথা না? আল্লাহ রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুয যিকরি আফদালুদ দুআ আফদালুল হাসানা, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম দোয়া, সর্বোত্তম জিকির এবং সর্বোত্তম কাজ। এবার আপনি রাত্রে একটা বাজে মোবাইল ফোনে আপনি ব্যক্তিগত কোনো কাজ করছিলেন, লেখালেখি করছেন, যে যেভাবে এটাকে ব্যবহার করে, আমার মোবাইলে আপনি তাফসির হাদিস লক্ষ হাদিস পাবেন, বিভিন্ন তাফসির গ্রন্থ খুঁজে পাবেন। আর আমার মতোই আমার বয়সে কেউ আছে তার মোবাইলে হাজার ল্যাংটা মেয়ের নাচ পাবেন। যে যেভাবে ব্যবহার করে, আপনি কোনো কারণে ফেসবুকে আছেন, এটা আপনার আমার দখলে না, এটা ওদের দখলে। নিশ্চিত কোনো কারণে আপনার সামনে একটা ল্যাংটা মেয়ে চলে আসছে, এবার আপনি কি করবেন? এরা 10টা দান করতে পারবেন না, আল্লাহ নবীর হাদিসকে আমল করবেন। যদি কেউ তার বউয়ের সঙ্গে থাকে তাহলে সাদাকা হবে। আপনি এই পাপ জিনিস দেখার পরে যদি সাদাকার নিয়তে আপনি সুবহানাল্লাহ বলেন অথবা আলহামদুলিল্লাহ বলেন অথবা বউয়ের সঙ্গে রাত্রি যাপন করেন সাদাকার নিয়তে, আল্লাহ নবী বলছেন আল্লাহ আপনার পাপগুলোকে মিটিয়ে দিবেন। সাহাবীরা এবার বলছেন আমার বউ আমি যদি থাকি তাও কি নেকি হবে? আল্লাহ রাসূল বলছেন যদি অন্যায়ভাবে তুমি কাজটা করো তাহলে কি হবে? পাপ হবে। তাহলে তুমি বৈধভাবে তোমার এই কাজ করলে আল্লাহ এখানে সাদাকার নেকি দিবেন। ইসলাম খুবই সহজ, আর আমরা ইসলামকে কঠিন করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নম্বর 271, ইন্না তুবতু সাদাকাতি মিম্মা হিজ, সাদাকা দাও এটা উত্তম, আইন তুফুহা যদি গোপন রাখো তাহলে উত্তম, অতুদুআল ফুকারা অসহায় গরীব মিসকিনকে দাও তাহলে উত্তম, ফাহুয়া খায়রুল লাকুম এটা তোমাদের জন্য অনেক উত্তম, ইয়াগফিরু লাকুম সাইয়্যাতিকুম তোমরা যখন সাদাকা দাও তোমরা যখন দান করো আল্লাহ সঙ্গে সঙ্গে পাপগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন ইয়াগফিরু লাকুম সাইয়্যাতিকুম দান করার সাথে সাথেই আল্লাহ পাপগুলোকে মিটিয়ে দেন, আল্লাহ পাপগুলোকে মিটিয়ে দেন। সাদাকা দেওয়ার সাথে সাথেই পৃথিবীতে ইবাদত বন্দেগীর মধ্যে সাদাকার মতো পাওয়ারফুল ইবাদত নাই। নামাজ যদি পড়তে চান আপনাকে ওযু করতে হবে, পায়ে হেঁটে মসজিদে আসতে হবে, না হলে গোসল যদি প্রয়োজন হয় গোসল করতে হবে, হজ করতে চাইলে আপনাকে সৌদি আরব যেতে হবে, সিয়াম রাখতে চাইলে আপনাকে সারাদিন না খেয়ে থাকতে হবে, সাহারি খেতে হবে, অশ্লীল কোনো কথা বলা যাবে না। কিন্তু সাদাকা দান এমন ইবাদত না ওযুর প্রয়োজন, না গোসলের প্রয়োজন, না আপনার সময়ের প্রয়োজন,
না শক্তির প্রয়োজন, কোনো কিছু লাগবে না। রাত 10টায় কি, রাত 3টায় কি, সকাল 10টায় কি, ফজরের সালাতের আগে কি, ফজরের পরেই কি, কোনো টাইম টেবিল নাই। সাদাকা আপনার জন্য গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করার জন্য বাথরুমে ঢুকবেন, এই মুহূর্তে কলিং বেল কেউ চাপলো, দেখছেন এক ফকির দাঁড়িয়ে আছে, আপনি কি তাকে এই 1 টাকা 2 টাকা 5 টাকা দেওয়ার জন্য গোসল করতে হবে, অজু করতে হবে না? শুধু আপনার পকেটে থাক বা না থাকে, ঘরের ভিতর থেকে নেয়, আপনি একটা চাউল দিলেন, একটা খেজুর দিলেন, কিছু একটা দিলেন, এই কিছু একটা দিলেন, আল্লাহ আপনার পাপগুলোকে ক্ষমা করে দিলেন। মা আয়েশা বসে আছে, তার বাড়িতে একটা মহিলা আসছে 2টা বাচ্চা নিয়ে, এসে বলছেন যে আপনার ঘরে কি কিছু আছে আমার বাচ্চাকে খাবার দেওয়ার জন্য? মা আয়েশা তার ঘর তন্ন তন্ন করে খুঁজছেন, তছনছ করে খুঁজছেন, কোথাও কোনো খাবার আছে কিনা। তিনি খুঁজতে খুঁজতে একটা খেজুর পেয়েছেন, একটা খেজুর। মা আয়েশা বলছেন আমি খেজুরটা নিয়ে মহিলার হাতে দিলাম, মহিলা সেই খেজুরটাকে 2 ভাগ করে তার 2 বাচ্চাকে দিলেন, তিনি খেলেন না, তিনি চলে গেলেন। তখনই আল্লাহ নবী ঢুকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহ রাসূলকে মা আয়েশা পুরো ঘটনা খুলে বললেন যে এই ঘটনা। তখন আল্লাহ রাসূল বলছেন কেউ যদি 2টা কন্যাকে পালে আর সৎ পাত্রে দিতে চায়, দান করতে পারে, জান্নাতে আমার সঙ্গে এরকম থাকবে। আমি আপনাকে এখানে বলতে চাচ্ছি মা আয়েশা কি সাদাকা করলেন, কি দান করলেন? 1 লক্ষ টাকা, 1 প্লেট ভাত না, একটা মাত্র খেজুর তার ঘরে ছিল, যে খাবারটা তিনি নিজে না খেয়ে এই মহিলাকে দিয়ে দিলেন, আর মহিলা নিজেও না খেয়ে তার সন্তানকে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল 9টা 10টার দিকে আসলেন, স্ত্রীদের প্রত্যেকের ঘরে জিজ্ঞাসা করলেন যে তোমাদের ঘরে কোনো খাবার আছে? এক এক করে 9 জন স্ত্রী প্রত্যেকের ঘরে জিজ্ঞাসা করলেন। 9 জন স্ত্রী একযোগে বললেন যে আমার ঘরে আজকে কোনো খাবার নেই। তখন আল্লাহ রাসূল বলছেন আমি সিয়াম রাখলাম। মা আয়েশা বলছেন যে আল্লাহ নবীর বাড়িতে একটানা 1 মাস চুলাই জ্বলেনি। আর আমরা যারা বসে আছি এমন কোন ব্যক্তি নাই যে ফ্রিজে 10 দিন কোনো দিনে খাবার না আছে, এমন কোনো মানুষ নাই। 7 দিন টানা যদি বৃষ্টি হয়, কোনো ইনকাম না থাকে, তাহলে কেউ খাবার অভাব করবে না। আমরা এই যুগে বসবাস করছি। সাহাবীদের কাছে রান্না করার পাতিলও থাকতো না। ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করছেন, আসলে আমার কাছে তো সময় নেই। আল্লাহ রাসূল বসে আছেন, একটা মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছেন যে আমি আমার জীবনটা আপনার জন্য সঁপে দিলাম, আপনি আমাকে বিবাহ করুন। আল্লাহ রাসূল মাথা তুলে তাকে দেখলেন, পছন্দ হয়নি বলে মনে হচ্ছে, কেন তিনি কিছু বললেন না, মাথা নিচু করলেন। একজন সাহাবী বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যদি আপত্তি না থাকে তাকে আমি বিয়ে করতে পারি। রাসূল বলছেন যে তাহলে তুমি একটু মোহর হিসেবে কিছু দাও। বলছে আমার কাছে কিছু নাই, বাড়িতে যাও, দেখো কিছু পাওয়া যায় কিনা। তিনি বাড়িতে গেলেন, তার বাড়ি খুঁজলেন, কিছু পাইনি। এসে বলছেন আমার বাড়িতে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন যে লোহার একটা আংটিও নাই, লোহার আংটি, একটা লোহার আংটিও তোমার বাড়িতে নাই না? তাও নাই। আবারও যাও, তিনি আবার খুঁজলেন, কিছু পাইনি। এসে বলছেন যে আমার যে পরনে লুঙ্গিটা দেখতে পাচ্ছেন, এই লুঙ্গি ছাড়া আমার কিচ্ছু নাই। অন্য একজন সাহাবী বলছেন যখন তিনি এই বক্তব্যটা দিচ্ছিলেন তখন তার গায়ে চাদর ছিল না। তার মানে যে সাহাবী এই মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন তার একটা লুঙ্গি ছাড়া দিতে কোনো কাপড় নেই। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু নাই তোমার ঘরে? না, আমার এই লুঙ্গিটা আছে, যদি আপনি চান অর্ধেক একে দিতে পারি, অর্ধেক আমি করতে পারি। আল্লাহ রাসূল হাসলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার লুঙ্গি দিয়ে এসে কি করবে? তখন তিনি মন খারাপ করে চলে যাচ্ছেন। এই শোনো, এদিকে আসো, তুমি কি কোরআন মাজিদের কিছু জানো? হাকাদা আমি এই সূরাগুলো জানি। আল্লাহ তখন বলছেন যে তুমি তোমার স্ত্রীকে এই সূরাগুলো শিক্ষা দিবা, এটা হলো তোমার জন্য মহরত। আপনি দেখেন এই সাহাবীর ঘরে রান্না করার পাতিলও নেই, গায়ে দেওয়ার জামা পর্যন্ত নেই। আমরা যারা বসে আছি 10টা 20টা 50টা বাঙালি আছে, জামা আছে, 10-20 জোড়া জুতা আছে, আপনার স্ত্রীর মানে শাড়ির হিসাবই নেই, তিলপিতের হিসাবই নেই। আর এই সাহাবী বলছেন যে তার গায়ে কোনো চাদর পর্যন্ত ছিল না, একটা লুঙ্গি ব্যতিরেক। নাসাইতে হাদিসটা বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দেখলেন নিয়মিত তিনি পুরাতন জীর্ণ শীর্ণ কাপড় পরে মসজিদে আসেন। একটা কাপড় জীর্ণ শীর্ণ গায়ে নাই, খুব অভাব চলছে।
রাসূল সালাত শেষ করে সাহাবাদেরকে বললেন, জোহরের সালাতের পরে তোমরা তোমাদের কাপড় দান করো, তোমরা তোমাদের কাপড় দান করো। রাসূল তাকে দিবেন, কিন্তু উনি জানেন না এটা। সাহাবীরা কাপড় দিতে দিতে স্তূপ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই গরিব সাহাবীকে সবচেয়ে সুন্দর দুইটা জামা দান করলেন। এই সাহাবীদের উপস্থিতিতে এই গরিব সাহাবীটা দুইটা জামা নেওয়ার পর তিনি তুলনা করলেন যে কোন জামাটা বেশি সুন্দর। এই সুন্দর দুইটা জামার মাঝখান থেকে যেটা বেশি সুন্দর এই জামাটা দান করে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, তোমার জন্য তো তুললাম, তুমি দিলে কেন? তুমি নিয়ে যাও, তুমি না দিয়েই তুমি দানের নেকি পাবো। আপনি কি বুঝতে পারছেন সাহাবাদের হিসাবটা? এশারের সালাতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন সাদাকার। একদম সাহাবী বলছেন যে আমি এই লোকটাকে চিনি, উনি কোটিপতি মানুষ, তার লক্ষ লক্ষ সম্পত্তির হিসাব, কোটি কোটি টাকার হিসাব, কিন্তু ওই সময় তার কাছে কোনো টাকা নেই দান করার মতো। তিনি বাজারে চলে গেলেন, বাজারে যায় সারা রাত কাঁধে করে আটার বস্তা বহন করলেন, আটার বস্তা বহন করে, চিনির বস্তা বহন করে ফজরের সালাতে এসে আল্লাহ নবীকে দিলেন যে এই যে আজকে রাতে আমি ইনকাম করছি, আমি দান করে গেলাম। আর আমরা ওয়াজের মৌসুমে যখন স্টেজে সাদাকার দানের আলোচনা করে হুজুর, কত কেচ্ছা, কত ঘটনা, কত কাহিনী বলে আপনার থেকে 500 টাকা দিতে হয় মারহাবা বলে। চলে সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10 এবং 11। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি ইয়াদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তোমরা দান করো, সাদাকা করো। তোমাদেরকে যে খাবার দেওয়া হয়েছে সেই খাবার থেকে তোমাদের মৃত্যু আসার আগেই, কেন না তোমাদের শিওরে যখন মালাকুল মউত বসে যায় তখন তোমরা আল্লাহকে বলো, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব, হে আমার প্রতিপালক আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করতে চাই আর দান করে নেককার হতে চাই। তখন সালাত করতে চায় না, দেখবেন পাশে যারা বসে থাকে ও পানি খাওয়াতে চায়, কি যেন বলতে চায়, মুখ নাড়াচাড়া করতে চায়। আল্লাহ বলছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব, হে আমার প্রতিপালক একটু সময় দাও আমাকে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করতে চাই, দান করে নেককার হতে চাই। কেন নেককার হতে চাই? কেন? সূরা ফজর 27, 28, 29, 30 এই 4টা আয়াত খুলবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওহে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে। ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো নেক বান্দাদের দলে। ওয়াদখুলি জান্নাতি, আপনি জান্নাতে প্রবেশ করো। তার মানে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে, আল্লাহ বলেছেন এটা। এই জন্য তিনি শেষ সময়তে সাদাকা করতে চায়, দান করতে চায়। আর 5 মিনিট সময়, বিরক্ত হবে না। তিরমিজির 14 নম্বর হাদিস। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তুতফিল খাতিয়াহ কামা ইয়াতমাউন নার। সাদাকার পাওয়ার দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা ওইভাবে আগুনকে ধ্বংস করে, জাহান্নামের আগুনকে ওইভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভে দেয়। বংশের কোনো মানুষ, বাবা, দাদা, চাচা, নানা, খালা, ফুফু, কেউ না কেউ মারা গেছে, জানি না কি অবস্থায় পড়ে আছে। হঠাৎ করে যদি আপনি চিন্তা করেন আমার দাদা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, আমার ছেলেটা মারা গেছে, আমার বোনটা মারা গেছে, স্ত্রীটা মারা গেছে, জানি না কবরে কি অবস্থায় আছে। যদি আপনি এই কবরবাসী হিসাব আযাবকে চিন্তা করেন, 2 টাকা, 5 টাকা, 1 টাকা, 10 টাকা দান করেন, আল্লাহ নবী বলছেন তার আগুনটা ধপ করে নিভে যাবে যেভাবে আগুনে পানি ঢাললে নিভে যায়। মানসিকতার দরকার, কিচ্ছু লাগবে না। 1 লক্ষ টাকা দিতে হবে না, 10 টাকা দিতে হবে না, 1 টাকা দিলেই চলবে। সাদাকা এর পাওয়ারে। মুসনাদে হাকিম 518 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আমলগুলো প্রতিযোগিতা করবে। দুনিয়ায় মানুষের বাচ্চারা স্কুলে রোল 1, 2, 3, 4, 5 রোল প্রতিযোগিতায় 1, 2, 3, 4 রোল করে। কিয়ামতের মাঠে রোল নম্বর 1 হবে, প্রথম নাম্বার পুরস্কার হবে সাদাকা। সাদাকা নিজেই বলবে, হাকুল সাদাকা তো আনা,
আমি শ্রেষ্ঠ ইবাদত। সাদাকা বলবে আমি শ্রেষ্ঠ ইবাদত। সাদাকার রোল কিয়ামতের মাঠে এক হবেন। আর সাদাকা তো বুরহানুন, দান হলো জান্নাতে যাওয়ার দলিল। দান হলো জান্নাতে যাওয়ার দলিল। এই জন্য আপনি সাদাকা করবেন সবচেয়ে বেশি বেশি। সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস 1417। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, আলা বিশিক্কি তামর, একটা খেজুরের বিনিময়ে হলেও। ইমাম মুসলিম এই হাদিসটাকে এভাবে বলছেন, একটা খেজুরকে 5 ভাগ করার পর 5 ভাগের 1 ভাগ যদি কেউ দান করে, তারপরেও আল্লাহ এই দানটাকে ডান হাতে কবুল করবেন। এই দানটাকে কবুল করে ডান হাতে কবুল করে এত বড় করবেন যেভাবে মানুষ তার ঘোড়াকে বড় করে, উটকে বড় করে, মহিলা তার মুরগিকে ছাগলকে বড় করেন। আল্লাহ এই দানটাকে বড় করতে হতে হিমালয় পর্বত ছাড়িয়ে দিবেন। আর কিয়ামতের মাঠে এই লোকটা সেই দানের এই ছায়ার নিচে থাকবে। আমি যদি সুযোগ কোনোদিন পাই আবার লম্বা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে বক্তব্য এখানেই রাখছি, কারণ আপনারা ভারতের মানুষ, অল্প সময় খুতবা শুনে অভ্যস্ত। 1 ঘন্টা বক্তব্য দিলে একটু ভালো লাগতো। আবার যখন আমি আসব, আশা করি ফেব্রুয়ারি বা জানুয়ারিতে আমি আসতে পারবো। 5 তারিখে আমার ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে নভেম্বরের। আমি গিয়ে আবার আবেদন করব। জানুয়ারিতে যদি ভিসা পাই, আপনাদেরকে কথা দিয়ে গেলাম, খুতবা ছাড়াই মাগরিবের সালাতের পরে আমি একটা 1 ঘন্টার বক্তব্য দেবো ইনশাআল্লাহ সাদাকার ব্যাপারে। আপনারা খাস করে দোয়া করবেন যেন ভিসাটা পেয়ে যাই। আর বাংলাদেশে আপনারা যাবেন, আমার প্রতিষ্ঠান জামিয়া দারুত তাওহীদ সালাফিয়া, ডক্টর মুজাফফর বিন মহসিন প্রতিষ্ঠানের পরিচালক। আমার প্রতিষ্ঠানটা 20 বিঘা জায়গার মধ্যে প্রতিষ্ঠিত। আপনারা যাবেন, প্রতিষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। একজন ব্যক্তি দান করছে, একজন ব্যক্তি এই 20 বিঘা জায়গা গোটা দান করে দিয়েছে। একদিনের বক্তব্য, 1 ঘন্টা একটা বক্তব্য ছিল জুমার খুতবা। উনি একটা শাড়ির মালিক, এই যে আমাদের ফজল ভাই গেছিলেন, দেখে আসছেন তিনি। আপনারাও যাবেন। একটা বক্তব্যের কারণে তিনি জান্নাত কিনছেন আল্লাহর কাছ থেকে, এই আশা করে জান্নাত আমি কিনে নেব। আল্লাহর কাছে তিনি 20 বিঘা জায়গায় একাই দান করে দিয়েছেন মানুষের জন্য। আল্লাহ তুমি সকলে দানটাকে কবুল করে নাও। আল্লাহ যারা পুরুষ এদের ক্ষমা করো, যারা মহিলা এদের ক্ষমা করো, যারা বড় এদের ক্ষমা করো, যারা ছোট এদের ক্ষমা করো। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. কাতারগুলো ভালোভাবে সোজা করে দেবেন, পায়ে পা মিলিয়ে কিবলামুখী করে দেবেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب
أكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام